আমি এই ডিভোর্স পেপারে সাইন করতে পারবো না। নে আয়ুষ, সাইন করে দে। নে। যদি আমার এই স্বপ্নটা সত্যি হতো, যদি ডাক্তারবাবু আমাদের এই সম্পর্কটাকে আরেকটা সুযোগ দিতেন। আমি কোনোদিন ভাবতেও পারিনি গয়নাকে কোনোদিন ডিভোর্স দেওয়ার প্রয়োজন পড়বে। জানি না এই সিদ্ধান্তটা নিতে আমার এত খারাপ লাগছে কেন। আয়ুষ, কি ভাবছিস? সাইন কর, নে। আরে দাও, তিন্নিকে দাও এটা। তোমরা তো এটার উপর সাইন করছো না, তাহলে তিন্নি সাইন করে দিচ্ছে। তিনি আমায় কাগজটা দে। না মা, আমি দেব না, আমি সাইন করব এটাতে। আরে দে। না 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 তিন্নি! না না না। হে ভগবান, আর একটু পরেই তো নিচে বিয়ের অনুষ্ঠান শুরু হতে চলেছে। কেউ যদি তিন্নির হাতে তোদের ডিভোর্সের পেপারটা পেয়ে যায় তাহলে তো ভয়ঙ্কর কাণ্ড হবে। তিন্নি! আজকে অনেক বড়লোকের মেয়েরা এসেছে। এর মধ্যে ঈশানের জন্য খুব সুন্দর আর বড়লোকের মেয়ে তো ঠিক খুঁজেই নেব। এত দামি হীরের হার, মনে হয় এরাই সবচেয়ে বড় লোক। এদের কাছে গিয়ে ঈশানের বিয়ের কথাটা বলেই ফেলি। কি এইসব? তিন্নি, তুমি ঠিক আছো? আপনি ঠিক আছেন? এই পেপারটা কিসের? আমার কোমরটা একেবারে গেছে। কত কষ্ট করে সেজেছিলাম আমি। আর এই তিনটে মেয়েটা নিজের মাথার সাথে সাথে চোখও বন্ধ করে চলে। তিন্নির কোনো দোষ নেই। আমি তো শুধু পেপারে সাইন করার জন্য মায়ের থেকে পালাচ্ছিলাম। পেপার? কিসের পেপার? দিদি, আসলে আমার ওই পুরনো দরকারি কাগজ ছিল, যাতে তিনি হঠাৎ নিয়ে চলে এসেছে, তাই তো আমি পেপারটা নিতে চলে এলাম এখানে। না না না, মানা গয়না আর আয়ুকে সাইন করতে বলছিল এই পেপারে, তাই তিনিও তো সাইন করবে, আমিও করব, তাই ওই পেপারটা নিয়ে পালিয়ে এসেছি ওখান থেকে। কি? কেউ যদি আমার আর গয়নার ডিভোর্স পেপার দেখে ফেলে, তাহলে আমার জোর করে দেওয়া বিয়ের বিষয় ওরা জানতে পেরে যাবে। তখন আমি সবাইকে কি উত্তর দেব? এটা কি করছেন আপনি ভোলানাথ? আমি তো আনন্দের সঙ্গে এই বিয়ের কথাটা পুরো পরিবারকে জানাতে চেয়েছিলাম, কিন্তু এখানে তো আমার আর ডাক্তারবাবুর ডিভোর্সের ব্যাপারে সবাই জানতে পেরে যাবে এক্ষুনি। এই কমলা মা আয়ুষ্মান আর গয়নাকে কোন পেপারে সাইন করানোর জন্য বলছেন?
আয়ুষ্মান আর গয়নাকে দিয়ে? এই রাঘব, একবার দেখ তো কমলার কাছে এমন কিসের পেপার আছে যেগুলোতে আয়ুষ্মান আর গয়নার সাইন চাই? দেখছি দিদি। পেপারস দাও। সত্যি বলছি, আমার কিছু পুরনো কাগজপত্র। যদি পেপারে কিছু না থাকে তাহলে এত ভয় পাচ্ছ কেন? পেপারগুলো দাও কমলা। পেপারস দাও কমলা। সত্যি বলছি, আমার পুরনো কাগজপত্র কিছু। এটা তো ডিভোর্স পেপার। কি ডিভোর্স পেপার? কার? দিদি সেটা বোঝা যাচ্ছে না। মেহেন্দিতে নাম ঢেকে গেছে, কিন্তু এটা একটা ডিভোর্স পেপার। কমলা, কি এগুলো? কাদের ডিভোর্স পেপার? আর এতে আয়ুষ্মান আর গয়নার সই কেন নিচ্ছ? হ্যাঁ কমলা, বলো না, এই আয়ুষ্মান আর গয়নার বিয়ে কবে হলো যে তুমি ওদেরকে ডিভোর্স করাচ্ছ? মা, যদি আয়ুষ্মান আর গয়নার বিয়ের সত্যিটা সবাই জেনে যায় তাহলে আমার বিয়ের কি হবে? মা মা প্লিজ কিছু করো, তাড়াতাড়ি প্লিজ কিছু করো। দেখছি দেখছি। জানকী দেবী, এসব কি হচ্ছে? আর আয়ুষ্মান কেন কোনো পেপারে সই করবে গয়নার সাথে? আশা করি আপনার মনে আছে, এখনো পর্যন্ত আয়ুষ্মানের ডাক্তারি লাইসেন্স কিন্তু ফেরত পাওয়া যায়নি, আর সেটা আলিয়ার সাথে বিয়ে হওয়ার পরেই পাওয়া যাবে। আর যদি আমার মেয়ের বিয়ে আয়ুষ্মানের সাথে না হয়, তাহলে আয়ুষ্মান সারা জীবনেও ডাক্তার হতে পারবে না। কিন্তু আন্টি, আলিয়া তো আগেই সুস্থ হয়ে গেছিল, তাই না? তাহলে দাদা এখনো অবধি লাইসেন্স পাইনি কেন? কারণ আলিয়া আয়ুষ্মানের জন্য নয়, নিজের চেষ্টায় ঠিক হয়েছে। আর এটার জন্য সত্যিটা পাল্টে যাবে না যে আলিয়ার অপারেশনে আয়ুষ্মান নিজেই ভুলটা করেছিল। হে ভোলানাথ, যে ভুলটা ডাক্তারবাবু করেননি তার শাস্তি ওনাকে কেন পেতে হচ্ছে? আমি কি করব এখন? না এখন আমি ডাক্তারবাবুকে কোনো সাহায্য করতে পারবো, আর না আলিয়ার সঙ্গে ওনার বিয়েটা আটকাতে পারবো। আরে উর্বশী, তুমি টেনশন করো না, এই ব্যাপারটা এক্ষুনি পরিষ্কার হয়ে যাবে। কমলা, তাড়াতাড়ি বলো, এটা কাদের ডিভোর্স পেপার? আয়ুষ্মান আর গয়নার সাইন কেন চাই তোমার এটাতে? কমলা, বোবা হয়ে গেলে নাকি? আমার ধৈর্যের পরীক্ষা। পিসিমা, এই ডিভোর্সের পেপারটা আমার। কি তোমার ডিভোর্স? কমলা, কি বলছে গয়না? আসলে কমলা মা আমার আর আমার স্বামীর ডিভোর্স করাতে চাইছেন, তাই জন্য এটাতে সই নিচ্ছিলেন। আচ্ছা, তাহলে এতক্ষণ ধরে বোবার মতো চুপ করেছিলে কেন? বলতে পারছিলে না? এক মিনিট। কমলা, তোমার
গয়না আর ও স্বামীর সঙ্গে কি সম্পর্ক? তুমি কেন ওদের ডিভোর্স করতে চাইছো? আসলে আমার স্বামী আমাকে ভালোবাসেন না, আমাকে নিজের স্ত্রী মনে করেন না। উনি আবার এখন অন্য একটা বিয়ে করতে যাচ্ছেন। তাই জন্যই কমলামা আমাদের ডিভোর্সটা করাচ্ছিলেন। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি আয়ুষ্মানের সঙ্গে সাইন করো আর এই ঝঞ্ঝাটটা শেষ করো। ও নো, আমি এটা কি বলে ফেললাম? আরে কিন্তু আয়ুষ্মান কেন সই করবে ওখানে, তাও আবার গয়নার ডিভোর্স পেপারে? এর আগে তো কমলা পিছনে পড়েছিল, তুই সই করে দে, তুই সই করে দে। এখন আলিয়াও একই কথা বলছে। আরে আয়ুষ্মানও স্বামী হয় নাকি? আরে হ্যাঁ জেঠিমা, ওই সবাই বলছিল না আয়ুষ্মান আর গয়নাকে সাইন করতে হবে, তাই তাই আমার মুখ থেকে আয়ুষ্মানের নাম বেরিয়ে গেছে। আরে কিন্তু আয়ুষ্মান কেন সই করবে বলো কমলা? আরে গয়নার ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু আয়ুষ্মান কেন সই করতে যাবে? বলো কমলা, বলো। ওই ডিভোর্স দিতে গেলে সাক্ষীর প্রয়োজন হয়, তো তাই মা চাইছিল যে আমি যদি সাক্ষী হিসেবে সাইন করি। ব্যাস, শুধুমাত্র এইটুকুই? দেখলি আয়ুষ্মান, তখন বললি না কেন? খামোখা এত বড় একটা ঘটনা ঘটে গেল। আরে উর্বশী, শুনলে তো, সেরকম কিচ্ছু নয়। এবারে আমার আয়ুষ্মান তার ডাক্তারি লাইসেন্স পেয়ে যাবে তো? হ্যাঁ জানকী দেবী, যেদিন ওদের বিয়েটা হয়ে যাবে সেদিনই আয়ুষ্মান নিজের মেডিকেল লাইসেন্স ফেরত পেয়ে যাবে। শুনতে পেয়েছিস তুই? এবার মুখ বন্ধ রেখে এই কাগজে নিজের আঙুলের ছাপটা দিয়ে দে। কারণ কেউ যদি তোদের দুজনের সম্পর্কের কথা জানতে পেরে যায়, তাহলে আয়ুষ্মান কোনোদিন কারুর চিকিৎসা করতে পারবে না, আর আয়ুষ্মান কোনোদিনই ওর মেডিকেল লাইসেন্সটা ফিরে পাবে না, শুধু তোর জন্য। শুধু এইটুকু ব্যাপারের জন্য আজকের এই অনুষ্ঠানে এত বড় বাধা সৃষ্টি হলো। কে জানে এই কমলাটাও না পারে আয়ুষ্মানের এত বড় একটা শুভ অনুষ্ঠানে আয়ুষ্মানের বিয়ের সমস্ত নিয়ম কানুনের মধ্যে এই গয়নার ডিভোর্স কেন করাচ্ছিল বুঝতে পারছি না। জামাই বাবার বিয়ে? মা, এই দেখো আবার এসছে। এও এমন সময় এসেছে যেন ফ্রিতে খাবার দেওয়া হচ্ছে। মা তুমি এখানে কি করছো? আমি তো পুজোর জিনিস দিতে এসেছিলাম, কিন্তু এনারা কি বলছেন? জামাই বাবার বিয়ে? মা তুমি চলো আমার সঙ্গে ভিতরে। আমি কোথাও যাব না, আমি সত্যিটা জানতে চাই। বল আমাকে, এনারা এসব কি বলছেন? এই মেয়ে, এখন আবার তোমরা দুজনে কি কথা বলছো? দেখছো তো মেহেন্দির অনুষ্ঠান চলছে। এই যে গয়না, তোমার মাকে নিয়ে ভেতরে যাও। আমি আজকে আর কোনো গন্ডগোল চাই না, বুঝেছো? হ্যাঁ মা চলো, চলো না মা। তুই আমায় বলবি না তো
জামাই বাবা, তুমি বলো এখানে এসব কি হচ্ছে? আপনি প্লিজ আমার সঙ্গে ভেতরে চলুন, আমি আপনাকে সব বলছি। আমি যাব না। আবার কি বোঝানো বাকি আছে? কিছুই বোঝানোর কোনো প্রয়োজন নেই। আর তাছাড়াও এখন তোমার ওদের বাড়ির জামাই সেজে নাটক করার কোনো প্রয়োজন নেই। আলিয়া, আমি কথা বলছি তো, তাহলে তুমি কেন মাঝখানে? আয়ুষ্মান, ওদের জন্য এখন আর চিন্তা করার তোমার কোনো দরকার নেই। তাছাড়াও গয়নার ওই দাদা তো ওনার সাথে আসেনি, যার মানসিক স্থিতি ঠিক নেই। তাহলে এসব নাটক করার আর কি প্রয়োজন? আর তাছাড়াও উনি তো জানেনই যে তুমি গয়নার নও, বরং আমার হবু স্বামী। এসব কি বলছেন জামাই বাবা? তুমি কেন চুপ করে আছো? তুমি কেন কিছু বলছো না? মা তুমি চলো না ভিতরে, আমি তোমাকে সব বলছি, তুমি চলো। কিচ্ছু বোঝাতে হবে না। কি বোঝাবি তুই আমাকে? এখানে তোর চোখের সামনে তোর বরের দ্বিতীয় বিয়ে হতে যাচ্ছে, আর তুই আমাকেই চুপ করাচ্ছিস। হে ভোলানাথ, আমি বললাম তো আজকের দিনে আমি কোনো গন্ডগোল চাই না। একবার বললে বোঝো না নাকি? আর কিসের দ্বিতীয় বিয়ে? আয়ুষ্মান আর গয়না যা কিছু গ্রামে করেছে সেটা একটা নাটক, ওই ভোলার জন্য। আয়ুষ্মানের বিয়ে আলিয়ার সঙ্গে হচ্ছে। ওই হলো আয়ুষ্মানের বউ, বুঝেছো? এসব কি বলছেন? দ্বিতীয় বিয়ে নাটক? জামাই বাবার বিয়ে আলিয়ার সাথে? মনে হচ্ছে তুমি বোঝো কম, শোনো কম, তাই ভালো করে বোঝাচ্ছি। এই যে আয়ুষ্মান আমার পরিবারের ছেলে, আমাদের আয়ুষ্মানের বিয়ে হচ্ছে এক ভালো পরিবারের শিক্ষিতা বুদ্ধিমতী মেয়ের সঙ্গে, আর সে হলো আলিয়া। আমরা যখন গ্রামে গিয়েছিলাম তখন গয়না আর আয়ুষ্মান যে স্বামী স্ত্রীর জুটি বেঁধে এসেছিল সেটা একটা নাটক ছিল। সেটা শুধু ভোলার জন্য, যার মানসিক স্থিতি ঠিক নয়, আর ও আয়ুষ্মান এবং গয়নাকে স্বামী স্ত্রী ভেবেছিল। কিন্তু এটা সঠিক নয়। আরো একটা কথা, গয়না তার স্বামীকে ডিভোর্স দিচ্ছে। জিজ্ঞেস করো কেন? কারণ ওর স্বামী ওকে নিজের স্ত্রী বলে মনে করে না, বুঝেছো? আজ আমাদের আয়ুষ্মান আর আলিয়ার বিয়ের জন্য ওদের দুজনের মেহেন্দির অনুষ্ঠান হচ্ছে। এবারে বোঝা গেছে? আয়ুষ্মান, তুই কেন এখানে দাঁড়িয়ে আছিস? যা গিয়ে তৈরি হয়ে নে। আলিয়া, তুমি এসবে থেকো না, এদের নাটক সবসময় চলে। তুমি যাও মেহেন্দি পরে নাও, আর আমিও গিয়ে শাড়ি পরিষ্কার করে আসি, ঠিক আছে? মা চলো আমার সঙ্গে ভিতরে এসো। মা মা তুমি এখানে বসো।
আমাকে সব বল গয়না, এসব কি হচ্ছে? তোদের ডিভোর্স, জামাই বাবার দ্বিতীয় বিয়ে, কি এসব? মা তুমি এত চিন্তা করো না, না হলে তোমার শরীর খারাপ করবে। হ্যাঁ তাহলে বল না, আমাকে উত্তর দে, এখানে কি হচ্ছে, সত্যিটা কি? আমি সব জানতে চাই মা। জামাই বাবা, তুমি দ্বিতীয় বিয়ে করছো? দেখুন, আসলে আপনি চলে যান এখান থেকে। গয়না আমি আছি এখানে, আমি কথা বলছি তো, আর আমি সবটা সামলে নেব। কি সামলে নেবেন আপনি? আপনি তো নিচেই ছিলেন তখন। দেখুন, আপনি প্রথম থেকে অনেক কিছু করেছেন আমাদের জন্য। এখন আমি আপনার সামনে হাত জোড় করছি, আপনি চলে যান এখান থেকে। আজ থেকে নিজের জীবনের হিসেব নিকেশ আমি নিজেই করে নেব। আপনি চলে যান, চলে যান এখান থেকে। গয়না, আমি পুরো সত্যিটা জানতে চাই মা, কি হয়েছে এখানে, সব কি হচ্ছে? বল আমাকে, আমাকে বল মা। এখন না চাইতেও আমার মাকে বলতে হবে আমার আর ডাক্তারবাবুর সম্পর্কে সত্যিটা।